নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি ঝিঙে চিংড়ির ঝাল। আর এই ঝিঙে চিংড়ির ঝাল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর বানানো কিন্তু ভীষণই সহজ, ভীষণ ঝটপট কিন্তু এটা বানানো হয়ে যায়। খেতে কিন্তু হয় তেমনই দুর্দান্ত। তাহলে চলুন দেখে নেওয়া যাক। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তারপরে তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলো একটু ডুমো ডুমো করে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলো একটু লালচে রং করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চা চামচ সাদা সর্ষে, 1/2 চা চামচ কালো সর্ষে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি লবণ দিয়ে মশলাগুলো আমি একসঙ্গে মিশিয়ে বেটে নেব। এদিকে আলুগুলোও কিন্তু লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে। আলুগুলো যখন এরকম লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন আলুগুলো তেল ছেঁকে তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এগুলো একটু ছোট সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আগে থেকে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন চিংড়ি মাছগুলো 3 থেকে 4 মিনিটের মতো একটু ভেজে নেব। তারপরে চিংড়ি মাছগুলো যখন এরকম একটু লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন চিংড়ি মাছগুলো কড়াই থেকে তুলে নিলাম। এখন এই কড়াইতেই আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1/2 চা চামচ কালো জিরে। তারপরে ফোড়নটা ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম ঝিঙে। আমি এখানে 500 গ্রাম ঝিঙে নিয়েছি। আর ঝিঙেগুলো কিন্তু আলুর মতো করেই একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে ঝিঙেগুলো তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আলুগুলো ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই বাকি লবণটা কিন্তু সেটা বুঝেই দিয়ে দিলাম। লবণ দিয়েছি, ঝিঙে থেকে কিন্তু জলটা ছাড়তে শুরু করে দিয়েছে। তো এভাবেই কিন্তু আমি হাই ফ্লেমে রেখে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ঝিঙেগুলো একটু নেড়েচেড়ে এখানে ভেজে নিয়েছি। ঝিঙেগুলো যখন এরকম একটু ভেজে নেওয়া হয়ে গেছে তখন দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। আমি মশলার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা এখানে চিড়ে দিয়ে দিয়েছি। তারপরে আবারও একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এখন কিন্তু আমি একটু ঢাকা চাপা দিয়ে একটু কষিয়ে নেব, যাতে সবজিগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে প্রায় 3 মিনিটের মতো একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। আমি এখানে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝোল হবে না, এটা কিন্তু একটু মাখো মাখোই হবে, তাই সেটা বুঝে আমি জলটা দিয়ে দিলাম। আর ঝিঙে আলুগুলোও কিন্তু কষানোর সময় বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই সেটা বুঝে জলটা দিয়ে দিয়েছি। তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাও দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে সর্ষের পরিমাণটা কম করে দিয়েছি। সর্ষেটা কিন্তু খুব বেশি দেবেন না, এরকম অল্প পরিমাণেই দেবেন, তাহলে কিন্তু বেশি ভালো লাগে। তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পরে ঢাকাটা তুলে আবার একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর দেখুন এখানে সবজিগুলোও কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে 1 চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলটা কিন্তু দেবেন, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এখন কিন্তু আর ঢাকা চাপা দেবো না। এখন এভাবে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমাদের এই ঝিঙে চিংড়ির ঝাল কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটা নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। দুপুরের গরম গরম ভাতের সঙ্গে যদি থাকে এরকম ঝিঙে চিংড়ির ঝাল, আর কিন্তু কোনো কিছুই লাগবে না। খেতে কিন্তু দারুণ লাগে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।